ওই যে আমি টাকা দিছি, আমাকে আমার বয়স বেশি, আমাকে নিয়ে খাবে না, এই সেই হ্যান ত্যান। তাহলে উনি যে বলছে আমরা বিয়ে করছি, বউকে নিয়ে খাবো, তাহলে তখন আমাকে বিয়ে করেছে, তখন কেন বলেনি যে আমার বয়স বেশি? তখন তো আমার শ্বশুর বিয়ে করাইছে, তখন তো ফেস টু ফেস দেখছে। আমি যখন ওমান থেকে ছুটে আসছি, তখন কেন বিয়ে করাইছিল? তখন দেখে নাই। এখন বলে আমার বিয়ে আছে 14টা, বাচ্চা আছে 100টা। ঠিক আছে, তাহলে এখন কেন বলে? তখন সে নিজে যে হাতে নিয়ে বিয়ে করাইছে, তখন কেন বলেনি? আপনি এই পর্যন্ত কত টাকা দিয়েছেন এনাদের? আমি পুরা টাকা আমার হিসাবে ভেঙে ভেঙে দিছি। কত টাকা আমি এটা বলতে পারবো না, যেভাবে দিছি আমি সেইভাবে বলতে পারবো। আনুমানিক আমি 1.5 কোটি টাকা দেওয়া হয়েছে। 1.5 কোটি টাকা দিয়েছেন? আনুমানিক 1.5 কোটি টাকা দেওয়া ব্যাংক হয়েছে। স্টেটমেন্ট চেক দিলে এটা পাওয়া যাবে। টাকাগুলা দিছি প্রথমত আমার হাজবেন্ডের হাতে দিছি। ও প্রতিদিন মদ খাইতো, জুয়া খেলতো, মাগিবাজি করতো, নেশা করতো। সে ছবিও আছে উমানে, ওখানে লিডার ছিল। আর ওটার মধ্যে প্রমাণ ভিডিও ছিল। আর আরো কিছু আছে, সেটা আমার দেওর নিয়ে গেছে মালয়েশিয়াতে, ওমান থেকে। ওর মধ্যে আরো অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, হ্যাঁ। তারপরে নেওয়ার পরে আমাকে বলতেছে যে তোকে নিয়ে আমি খাবো না। শ্বশুর বলতেছে তোমাকে ডিপোজ দিব। শ্বশুর, আমি বলি শ্বশুর কি করে আমাকে ডিপোজ দিবে? শ্বশুর কি বিয়ে করছে? 1 তালাক হয়ে গেছে। সবাই বলতেছে হাই হাই তোমার তো 1 তালাক দিয়ে দিছে। আমি কই দিক, আমি হাসতেছি। এটা কে বলছে আপনাকে? আমার শ্বশুর। শ্বশুরকে তালাক দিতে পারে? হ্যাঁ, এটাই, শ্বশুরকে তালাক দিবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি কোর্টে গেছি, কোর্টের জন্য সে ভিডিও আছে, কোর্টে সে ভিডিও আছে। আমাকে যে মারধর করছে, মোবাইল নিছে, সে ভিডিও আছে, রেকর্ডিং আছে, ছবি আছে। আমাকে যে মারছে, ওই যে আমি জানি না উনি কোর্টে গেছে। আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করি যে মা আব্বা কই গেছে? কই জানি না। ঠিক আছে, আমারে আরেকজনে আগের দিন বলছে যে কোর্টে আছে, তখন বলছে আমাকে খোঁজটা নেই, আমাকে যখন ডিপোজ দিবে, দিয়ে ফেলছে, এক তালাক দিয়ে ফেলছে। এই যে ইয়াতে আপনার শরীয়তপুর কোর্টে। ঠিক আছে, কোর্টে ওর নাম হয়েছে এমবি পলাশ মোহরি। ওর কাছেই যায় ওরা, আর বিয়ে ওর কাছেই করায়। তখন ওর কাছে যায়, আমি যাই। আমি জানি না উনি গেছে, কিন্তু আমিও যে যাব আমার কোনো ডিসিশন ছিল না। আমি নিজে থেকেই গেছি, যে দেখি ঠিকই ওনাকে যে পাইছি নিচতলায়, ওটা দোতলা। আমি ঢুকছি, ঢোকার পর দিয়ে বাথরুমের থেকে বের হয়েছে, সেই ভিডিও করা আছে, ছবি তোলা আছে। আমাকে এরকম 2-3টা ঘুষি দিয়ে দৌড় দিছে। শ্বশুর মারিছে আপনাকে? হ্যাঁ, শ্বশুর মারছে। তখন সে অস্বীকার করছে, মারছে, কই মারি নাই। আমাকে মাইরা দৌড় দিচ্ছেন না, ওইখানে আরো একজন মানুষ আছে মৌরি, উনি দেখছে, অনেক মানুষ দেখছে। এখন এখানে যদি রাস্তাঘাটে মারামারি হয়, কে কার খেয়াল রাখে? কোর্টের মধ্যে মারছে। আমাকে মারলেন কেন? আপনার কইছি বাবা এখানে দাঁড়ান, আপনি এখানে দাঁড়ান। যখন আমি বলছি দাঁড়ান, উনি আমারে কিভাবে ছুটবে, মানে চুরি করে যেরকম, এইভাবে আইসা আমি বললাম এই যে মনির কাকা শ্বশুর, আমার কাকি বলতেছে কাকি তুমি তার কাছে ঘটনা বলো। বলতে গেছে, উল্টা সে আমাকে মুখ খারাপ করে বলছে তুমি বউ মানুষ কেন কোর্টে যাবা, কিসের জন্য যাবা, ফোন দিছে, অনেক কথা বলছে আমাকে, খারাপ খারাপ কথা বলছে। তখন আমি বলছি কি দেখেন আপনার কথা আমি ভ্যালু করবো না, ওনার কথা আমি কোনো সাপোর্ট করি নাই, আমি চলে আসছি। কেন আপনার কাছে আমি বিচার দিতে আসি নাই। আমার কাকি বলছে দেখা, আপনার স্ত্রী বলছে দেখে আপনার কাছে আমি বলছি, আর আমার বলার কোনো দরকার নেই। কেন আপনার কাছে আমি বিচার পাই নাই, যার ফলে আমার বলার দরকারও নেই। তখন এই মারছে আমারে, কয় মোবাইল নে মোবাইল নেই। তখন ওইখান থেকে হাতে আমার একটা মোবাইল ছিল, ওখান থেকে মোবাইল আমার কাছ থেকে কেড়ে নিছে। 4-5 জন এরকম গেছে, গিয়া ওরা ধরছে, মানে ওর লোক মনে হয়। ঠিক আছে, ওই রেকর্ডিংও আছে, ছবিও আছে আমার কাছে, পলাশ সহকারে ছবি আছে, ওই চেম্বারের ছবিও আছে আমার কাছে। জি।